হ্যালো বন্ধু, দি গার্ডেন ব্লগসের একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসলাম। আজকে যে গাছটা দেখতে পাচ্ছ, বহু দশক ধরে লোকের ঘরে, অফিসে, ব্যাংকে এই গাছটা তোমরা দেখেই থাকবে। মানে বলতে গেলে এটা ঘরে ঘরে এই গাছটা, এই ইনডোর প্ল্যান্টসটা খুব প্রচলিত। এরিকা প্লাম। আহ, এরিকা প্লাম নিয়ে যেটা সব থেকে বেশি বলার, যে নাসা রিকমেন্ডেড এয়ার পিউরিফায়ার, তার যে লিস্টটা আছে প্ল্যান্টের, তার মধ্যে কিন্তু এরিকা প্লাম জায়গা করে নিয়েছে। এর মেনটেনেন্সটা একটু তোমাদের বলি। আহ, ও তার আগে যেটা বলার সেটা হচ্ছে, আহ, এর অরিজিনটা মাদাগাস্কার, যেখান থেকেও বিলং করে, কিন্তু বহু দশক ধরে এটা বিশ্ব জুড়ে প্রত্যেকটা ঘরে ঘরে এটা ছড়িয়ে পড়েছে। তোমরাও এটা রাখতে পারো। বিগিনার ফ্রেন্ডলি গাছ, একদম লো মেনটেনেন্স। শুধুমাত্র একটু মেনটেন করতে হবে ওকে। লাইটটা একদম ডিরেক্ট সানলাইটে একদম রাখা যাবে না, আহ, কিন্তু ব্রাইট আলোর খুব প্রয়োজন। এমন জায়গায় রাখো যে প্রচণ্ড রোদের তাপ পড়ছে সেরকম জায়গা না, আবার খুব অন্ধকারও না। তাহলে তোমাদের গাছ খুব ভালো থাকবে। 15 দিন অন্তর এর গোড়াটা একটুখানি তোমাদের খুঁচে দিতে হবে। গোড়াটা খুঁচে দেওয়ার একদিন পরে তোমরা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারো। আর একটা ব্যালেন্স খাবার ফার্টিলাইজার, এনপিকে ব্যালেন্স 19-19-19-20-20-20, এটা তোমরা স্প্রে করতে পারো পাতা এবং মিডিয়াতে। গাছ খুব ভালো থাকবে। আর একটা যে সমস্যাটা সব থেকে বেশি এরিকা প্ল্যাম্পের পামের ক্ষেত্রে আসে, সেটা হচ্ছে এর মাইটস প্রবলেম। যেটা পোকা এখানে খুব ওদের গায়ে বাসা বাঁধে, বা ফাঙ্গাস অ্যাটাকও অনেকটা বেশি হয়। তার জন্য তোমরা মাসে একবার একটু ফাঙ্গিসাইড সাফ ইউজ করতে পারো, স্প্রে করে দেখতে পারো। আদারওয়াইজ খুব ভালো গাছ, লো মেনটেনেন্স, বিগিনার ফ্রেন্ডলি গাছ। তোমরা অবশ্যই ট্রাই করো এরিকা প্লাম। ততদিনের জন্য টাটা। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন গাছের যত্ন নাও। টাটা।